হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও এখানে খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো দিনটা আজকে শুরু করা যাক। তো এখানে ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, ওখানে ফুলকপি সেদ্ধ করে আমি রেখে দিয়েছি, আর ওদিকে আলু কেটে রেখেছি। তো ডিমটা এখন সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আর এদিকে মশলা করেছি। মশলাটা এখনও মিক্সিতে দিইনি, তবে রেডি করে রেখেছি। তো চলো, এখানে মটরশুঁটিও একটু ছাড়িয়ে রেখেছি। এখন মটরশুঁটি শীতের সিজন, বুঝতেই পারছো, তো তার জন্য একটু মটরশুঁটি সব কিছুতেই দিতে লাগে, ভালো লাগে দিলে এবার আর কি। তো এখানে বুকগুকে ঘুম থেকে তুলে দিয়ে দেখো বই দিয়ে বসিয়ে দিয়েছি, দেখো ধ্যান করছে মনে হচ্ছে আমার ছেলে। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে একটু ফোন ফোন করে একটু মাথাটা খারাপ করে, তো ভাবলাম যে ওর ঘুম থেকে ওঠার আগে বইগুলো আগে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। তো ওকে বসিয়ে ফ্রেশ ট্রেশ করে বসিয়ে দিয়েছি। তো বইগুলোকে এখন দেখছে মন দিয়ে, আর একটা দুটো ওয়ার্ড বলছে দেখে। তো যতটা চেষ্টা করি যে ফোন থেকে দূরে রাখার, কিন্তু হয় না। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কতদূর কী হয় না হয়। তো ওর খাবারটা রেডি করবো, এখন রেডি করিনি, যেহেতু একটু আগে ঘুম থেকে তুললাম, ফ্রেশ করলাম, বসিয়ে রেখেছি। আমার রান্নাবান্নাটা অর্ধেকটা আমি করে নিই, তারপর ওর খাবারটা আমি করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। মাঙ্কি বেবি, ও এরই সঙ্গে তোমাদের একটু বাইরের ওয়েদারটাও একটু দেখিয়ে দিই। তো চলো, এই দেখো, বেশি কাছাকাছি আজকে করিনি, একদম সামান্য কিছু কাছাকাছি করেছি। আর এই দেখো, ওয়েদারটা একদম খুব একটা ভালো না, একটু মানে আবছা আবছা রোদ, মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা মতন ভাব আছে। তো ভাবলাম বেশি কাছাকাছি করে লাভ নেই, এমনি শুকোয় না, আরোই শুকোবে না। তো তার জন্য আর প্রত্যেক দিন কাছাকাছি করতেও ইচ্ছে করে না। এই বাবুর জন্যই একটু কাচতে হয়, যেহেতু বুকু একটু নোংরা বেশি করে, ছোটো তো। তো ওর জামা কাপড়, ওর যা ব্যবহার করে সেসব জিনিসগুলো একটু বেশি হয়ে যায়, তো তার জন্য একটু কাছাকাছি করতে হয়। তবুও একটু মেনে চলি আর কি। ঠান্ডার দিনে বেশি কাছাকাছি করাও যায় না, কষ্ট হয় আমার, তো তার জন্য। তো চলো দেখতে থাকো। এখানটা ওকে একটু বই, ওর কাছে একটু বসলাম, বইটা নিয়ে দেখি কতটুকু কি পড়াশোনা করতে পারে। কারণ রোজ রোজ মুড ভালো থাকে না, এক একদিন মুড ভালো থাকলে পড়াশোনা খুব ভালো করে, আর এক একদিন মুড খারাপ থাকলে পরে একদম করতে চায় না। তো আমি জোরাজোরিও খুব একটা করি না, করলে করলো, না করলে না করলো। বেশি প্রেশার দিলে পরে আবার যদি অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়, তার জন্য বেশি প্রেশার আমি দিতে চাই না। তো যেদিন মুড ভালো থাকে সেদিন খুব ভালো পড়ে, যেদিন মুড ভালো থাকে না সেদিন পড়তে চায় না। এখন দেখো খেলার মুড আছে, তো খেলতে চাইছে, তবু একটু চেষ্টা করবো খেলার মধ্যে দিয়ে পড়ানো। তো দেখা যাক কতদূর কী করা যায়। তো চলো দেখতে থাকো। বেবি শার্ট ডুডু, এরম বেবি শার্ট ডুডু করে, তাই? টাইগার, বেবি জেব্রা, বেবি জেব্রা আবার কি? ডাইনোসর বেবি। হুম। তো এদিকে আমার রান্না চলছে, এই যে মশলা কষাচ্ছি এখন আলু আর মটরশুঁটি দিয়ে, তারপর ফুলকপি ডিমটা আমি দিয়ে দেবো। সাধারণত এরমভাবেই রান্না করি, অন্যরকম কোনো পদ্ধতি তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে একটু জানিও। কারণ আমি রান্না তো খুব ভালো বেশি পারি না, যা পারি যেমন পারি তেমনই আমার হাজব্যান্ডকে দিই, ওই সেরকম মুখ বুজে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। আর খুব একটা খারাপও রান্না করি না, আর খুব ভালো রান্না করি না, মোটামুটি একটা করি, ওতেই আমাদের হয়ে যায়। কারণ আর এদিকে বাচ্চা কিসের, আমার হাজব্যান্ড খুব একটা কিছু বলে না, আর আমার শাশুড়ি মাও খুব একটা কিছু বলে না। তো তার জন্য আমি এদিক থেকে একটু বেঁচে গেছি, কারণ রান্নাবান্না তো খুব একটা পারি না, যা পারি যেমন পারি তেমনই আমি করে দিই, তেমনই আমার হাজব্যান্ড খেয়ে নেয়, কিচ্ছু বলে না। তো এদিক থেকে আমার খুব ভালো লাগে একদিক থেকে আর কি। আর এদিকে বুগু দেখো, ওর বইটই আমি গুছিয়ে দিয়েছি, যা পড়েছে। আর এই দেখো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে নিয়ে এখন ওই একটা বাক্স পেয়েছে, ওই নিয়ে খেলা করছে। বাক্সটা খুব কাজের দরকারি জিনিস, কিছু খুচরো পয়সাও আছে ওর মধ্যে। তো দেখো ওইটাকে আওয়াজ হচ্ছে, তো তার জন্য ওটাকে নিয়ে খেলা করছে। তো ওটাকে ওর হাতে দিলে হবে না, ছুঁড়ে দিলে পরে, খুলে খালে গেলে পরে সব টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো তার জন্য আর কয়েনটা বিশেষ করে ওর থেকে দূরে রাখি, কারণ কয়েনটা মুখে টুকে দিয়ে দিলে খুব অসুবিধা হয়ে যাবে, ওইটাই জিনিসটা একটু ভয় পায়। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে সন্ধেবেলার আমার হাজব্যান্ডের টিফিনের জন্য আলাদা করে রেখেছি রাতের, যেহেতু রুটি নিয়ে যায়, তো তার তরকারি লাগে তার সাথে। তো আবার আলাদা কী করবো, যেদিন কীরকম কিছু রান্না করি তো আলাদা করে তরকারি আমি রেখে দিই। ঠান্ডার দিন বলে নষ্ট হয় না,
রয়ে যায়। এটা গরমকাল হলে আর হতো না, ঠান্ডা বলে বেঁচে গেছি যে দুবেলা রান্না করতে হচ্ছে না। এই দেখো প্রচণ্ড শীত, ঘুম থেকে উঠে টিভি দেখছে। আর এখানে আমার প্রচুর জামা কাপড় লাট হয়ে গেছে, এগুলো সব কাবার্ডে ছিল, এত এলোমেলো হয়েছিল কাবার্ডটা বলার মতো না। রোজই আমি এটা এটা বেশিরভাগ আমিই ব্যবহার করি। সব মানে সবার জিনিসই আছে, বুগুর আছে, আমার বরের আছে, কিন্তু ব্যবহারটা বেশি আমিই করি, আমি জিনিসপত্র বেশি ব্যবহার করি আর আমিই এলোমেলো করি। সব থেকে ফানি ব্যাপার এটা, যেহেতু আমি ইউজ করি তাই না আমিই বেশি এলোমেলো করি, আবার আমাকেই গোছাতে হয়, অবশ্যই আমাকেই গোছাতে হবে, আর থেকে গোছাবে না। আর এদিকে ওকে ফোনটা ধরিয়ে দিয়েছি একটু, নাহলে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করবে, একদম কিছু করতে দেবে না। এই দেখো এখন 11টা বাজে, তো এখন আমি এইগুলো করে নিই, এই কাজগুলো করে নিই, যতক্ষণ এদিকে মনোযোগ দিচ্ছে, কখন এদিকে চোখটা পড়বে তখন আমাকে ডিস্টার্ব করতে চলে আসবে। তো এইগুলো সব গোছাতে হবে। এখানে বুগুর বাবা আর বুগুর আমার সবার তিনজনেরই জিনিস আছে, তো এইগুলো টুকটাক করে গুছিয়ে নিতে হবে, কারণ প্রচণ্ড এলোমেলো থাকলে পরে দেখতেও বাজে লাগে, আর একটা জিনিস নামাবো সব হুড়মুড়িয়ে পড়ে যাবে, মানে এরকমটা হয়। শীত গরম সব মিশে গেছে, বেশিরভাগ গরমের জিনিস আমি ঢুকিয়ে দিয়েছি ভেতরটায়, কিন্তু দু একটা জিনিস বাইরে বার করে রেখেছি, যদি দরকার পড়ে যায় বাই চান্স, তো তার জন্য কিছু হাফ জামা বাইরে রেখেছি, কিছু হাফ প্যান্টও বাইরে রাখা আছে, কখন কোনটা লেগে যায় তার জন্য। সবসময় তার ভেতরে খোলা যায় না আর বারও করা যায় না, তো তার জন্য। তো এখানে আমি সব গুছিয়ে নিচে পাট করে গুছিয়ে নিই। বেশিরভাগ এই কাবাডে আমার আর বুগুরই জিনিস, বুগুর বাবার অত জিনিস নেই, আমার আর বুগুর বেশি জিনিস, বিশেষ করে তো আমার বেশি, মানে কি বলবো আর, মানে জায়গা ধরছে না কোনো মতে ওই রেখেছি আর কি ছোটো ছোটো ভাঁজ করে, যেগুলো রেগুলার জিনিস রাখতেই হয়। আর কোনো সময় কোথাও গেলে পরে হট করে তখনও সেই দু একটা জিনিস আমি রাখি বাইরে, যাতে জন্য ভেতরে হাত না দিতে হয়, তো সেই জন্য। তো এখানে সেইগুলোই এখন টুকটাক করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আবার সাইজ করে আবার রাখতে হবে, কোন দিন আবার এলোমেলো হয়ে যাবে দেখি। আজকে গোছাচ্ছি, কতদিন এরকম মেনটেন করে রাখতে পারি এখন দেখা যাক। আর শীতের টাইম সোয়েটারগুলোই একটু জায়গা বেশি খেয়ে নেয়, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইটা। মোটা মোটা সোয়েটার হয়, তখন মোটা মোটা সোয়েটারগুলো না এক দু ভাজে না মোটা জায়গা নিয়ে নেয়, পুরো অনেকটা জায়গা জুড়ে নেয়, তো নর্মাল জামা কাপড় না একদম রাখা যায় না, তো এরকম একটা ব্যাপার হয়ে যায়, তো এটা একটু অসুবিধা হয়ে যায়। আর একটাই কাপড় যেহেতু, তো একটু প্রবলেম হয়ে যায়, থাক অনেকগুলো আছে কিন্তু ছোট ছোট থাক, তুমি সব জামা ধরাতে পারবে না, এরকম একটা ব্যাপার, সব রকম সব জামা তুমি ধরাতে পারবে না, তো তার জন্য। তো দেখো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন রাখছি। আর বুগুর বাবারগুলো আগে আমার গোছানো হয়ে গেছে, ওটা প্রথম লাটেই আমি গুছিয়ে রেখে দিয়েছি, এখন বুগুরটা আর আমারটাই ওগুলো গোছাচ্ছি। বুগুর বেশি আছে এখানে, আমার দু চারটে রয়েছে, সেইগুলো একটু সাইজ করে নেব। তা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্যই ভাবলাম যে এই কাজগুলো করে নিই। আর রেয়নের কুর্তিগুলো প্রচণ্ড কুঁকড়ে কুঁকড়ে যায়, আর বাড়িতে আয়রন না থাকার জন্য না ওই কুঁকড়ে জামাগুলো না পরতেও পারা যায় না, মানে এরকম একটা অসুবিধা হয়ে যায়, তো তার জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কাজ করতে করতে এই দেখো বুগু আবার দুষ্টুমি করছিল, ওর ফোনটা আবার বন্ধ হয়ে গেছিলো বলে আবার চালিয়ে দিলাম, নাহলে ও নিচে এসে প্রচণ্ড উৎপাত করবে আর আমার সাথে গোছানোর চেষ্টা করবে, গোছাবে তো না এলোমেলো করবে, তো তার জন্য ওকে একটু বিজি করে রাখতে হবে। আর ওদিকে আমার ভাতটা চাপানো হয়নি, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ভাতটা একটু গরম গরম খাবো বলেই লেট করেই চাপাই, যাতে জন্য মানে নামিয়ে মানে মোটামুটি গরম থাকবে আর তখনই খেয়ে নিতে পারবো, তো তার জন্য। তা এখানে আমি এই কাজ করতে করতে একটু অনেকটা টাইম লেগে গেছে বলে আমি আবার ভাবছিলাম যে বুগুর বাবাকে একটু বলি ভাতটা চাপানো, তো এই টাইমটা আমি আবার বলে দিলাম যে তুমি একটু ভাতটা চাপিয়ে দাও, আর আমি এদিকটা গুছিয়ে নিই, কারণ এই গোছাবো করে আর গোছানোই হয় না, আর এলোমেলোর পর এলোমেলো হয়ে আসছে, তো তার জন্য ভাবলাম যে না সময় করে একটু গুছিয়েই নিই, কাজটাও একটু কম আছে, তো তার জন্য। আর এই যে টুপিটা দেখতে পাচ্ছ, এটা বুগুর মিমি ওকে দিয়েছিল ছোট্টোবেলায়, অনেক ছোটোবেলায় ওকে দিয়েছিল, সেই টুপিটা ছোটোবেলায় তো ব্যবহার হয়েছে, এখনও ব্যবহার করি। আর বেশ ভালোই লাগে, বাচ্চা মানুষ তো সব রকম পরলে পরে বেশ ভালোই লাগে, কিউট কিউট লাগে, তো তার জন্য রেখে দিয়েছি, এখনও হয় যেহেতু তার জন্য রেখে দিয়েছি, না হলে আর রাখা যেত না, তো তার জন্য। এখানে মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে এসছে প্রায়, আর দু একটা জিনিস আছে ওগুলো সব গুছিয়ে নেব, আজকে গুছিয়ে নিলে পরে মোটামুটি কয়দিন থাকে দেখা যাক, আমার হাত যা, একটা জিনিস বার করব 14টা জিনিস এলোমেলো করব, আমি আবার একটু এরকমই আছি গো। তো যাই হোক, চলো তাহলে অন্য কাজগুলো সেরে নিই। এখানে বুগু দেখো জুস খাচ্ছে, ওর বাবা এই কি জুসটা খাচ্ছ? দুদিন আগে জুস? এনেছিল, খাওয়ানো হয়েছিল জুস না, খাচ্ছ? সিল খুলে আজকে আবার নজরে পড়েছে, তাই? ব্যাস কে জুসটা দিয়েছে? খাওয়াতে হবে, জুস এমনি খুব ভালোবাসে, এটা ম্যাঙ্গো জুস, তো ওর বাবা আবার ওকে একটু খাইয়ে দিচ্ছে জুসটা। বাবা দিয়েছে? আর ঠান্ডার দিনে আমি একটু জুসটাকে অ্যাভয়েডই করি, শেষ কিন্তু হয়ে গেছে বাবা না আছে এনে এখনো? ফেলেছে আর কি করা যাবে, আছে? ফেলা তো যাবে না, আর আমিও খুব আছে একটা আমার। পছন্দ করি না ঠান্ডার দিনে জুস, আমি খুব একটা পছন্দ করি না, ঠান্ডা লেগে যাবে বলে, আস্তে। তো তার জন্য। তো এখানে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, আর বুগুর প্রচণ্ড জেদ এই বিষয়গুলোতে নিয়ে, মানে যেটা খাবো যেটা খেলবো যেটা নেবো সেটা নিয়েই ছাড়বো, আর কোনো গল্প নেই ওখানে। তো যাই হোক, এখানে ওগুলো করছে, তো চলো
দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তিনজনারই। আর দেখো ওকে কখন থেকে আমি রাখছি ঘুমানোর জন্য, ও না ঘুমিয়ে না এসে এই করছে। ওটা হচ্ছে আমাদের চালের ড্রাম, তো ওইটাকে নিয়ে এখন একটু হালকা হয়ে গেছে, চালটা প্রায় শেষের দিকে, বেশি খুব একটা নেই, 1 কোটো মতন হবে হয়তো। ওটাকে নিয়ে নাড়াচাড়া করছে, ওটাকে গাড়ি পেয়েছে। কতবার যেটাকে নিয়ে এরমভাবে খেলতে খেলতে কতবার যে নিয়ে পড়েছে তার নেই ঠিক। ব্যথা পাচ্ছে আবার উঠে আবার খেলছে, ওই দেখো দেখো, ব্যথা পাচ্ছে উঠছে আবার খেলছে, মানে এরম করছে। তো যাই হোক, ওকে এরমভাবে খেলতে দেখে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, যা দুষ্টুমি করে সারাদিন ধরে, আর আমাকে পুরো পাগল করে দেয়। ওর বাবার এখন আছে দুপুরবেলা, তার জন্য একটু কম হেডেক নিই, আর যখন থাকে না কাজে চলে যায় তখন আমার পুরো সারাটা দিন পুরো ঝালিয়ে খায়, একদম পুরো মানে মাথা ঝালাফালা করে দেয়। তো এইরকমই দুষ্টুমি করছে, কখন থেকে ওকে ডাকছি ঘুমানোর জন্য, একদম ঘুমোতে তো আসছেই না, এরকম দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর ড্রামের ঢাকনাটা পুরো ফাটিয়ে ফেলেছে খেলতে খেলতে। আমি বুঝে পাই না যে কীভাবে খেলাধুলা করে, আর খেলাধুলার এত জিনিস থাকা সত্ত্বেও ওইটাকে নিয়েই খেলা করবে, আর ঢাকনাটা পুরো ফাটিয়ে ফেলেছে। তো যাই হোক, এখানে দেখো শুয়ে শুয়ে তো আইঘুম দুষ্টুমি কখন করছে ফোন হবে? নিয়ে। আমি কখন থেকে বলছি আইঘুম কখন হবে, তো দেখো কখন দুষ্টুমি হবে? করছে ফোনটাকে নিয়ে। দেখি ওর পেছনে এখন কতক্ষণ যে খাটতে হবে তার নেই ঠিক, দেখা আমি যাক তোকে কতক্ষণে জিজ্ঞেস করছি ঘুমায়। আইঘুম তো কখন পেছনে হবে? তো লাগতেই হবে, তোকে কি না লাগলে প্রশ্ন ঘুমাবে না। ঘুরিয়ে তো প্রশ্ন করতে চলো বলেছি? একটু রেস্ট পালাচ্ছিস নিয়ে কোথায় নিই। এই? তো এখানে রেস্ট নিয়েছি। এখন বিকেল প্রায় 4:30 মতন বাজে। বুগু বাবা ঘরে ঘুমোচ্ছে, আর আমি এই যে যা জামা কাপড়গুলো সকালে ধুয়ে গেছে মেলেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করছি। তো সেরকম কিছু ছিল না, তোমরা দেখেছোই, সামান্য কিছুই ছিল। তো সেইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, কিন্তু এগুলো ভাঁজ করে না বাইরেই রাখবো, ঘরে আর এখন যাব না। ঘরে গেলে পরে আওয়াজে যদি উঠে যায় তো আমার যা কাজ রয়েছে সেগুলো আর করতে দেবে না আমাকে। হ্যাঁ, তো চলো এই কাজগুলো কমপ্লিট করে নিই। খুব একটা বেশি জামা কাপড় নেই, তো সময় বেশি লাগবে না গোছাতে। আর এইটা বুগুর বাবার জামাটা একটু ভেজা, তো তার জন্য আর কি। তো সব কাজ ওদিকে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ধোয়া বাসনগুলো এই ঝুড়িতে রাখার জন্য। এইগুলো রেখে নিয়ে জল ঝরার জন্য রেখে দিই, কিন্তু জল তো সেরকমভাবে আর ঝরায় না কিছুক্ষণের জন্য। তো ওইটাকে এখন রেখে দিচ্ছি। এরপর বুগুর বাবার টিফিনগুলো করে নিয়ে বুগুর বাবা এই যে টিফিন করে দিলাম, সব গুছিয়ে দিলাম। এখন বুগুর বাবা এই যে চলে যাচ্ছে অফিসে, আর বুগু এখন টাটা করছে, বাই বাই করছে। তো চলে গেল অফিসে। এখন একে দেখো, এখন বাইরে মানে দরজা খুললে পরে ও তো সারাক্ষণ দরজা খোলা পায় না, খুললে পরে খালি বসতে চায়, বেরোতে চায়, এই করতে চায়। এখন দেখো কি দুষ্টুমি করছে, বেরোবে বসবে বলে যাবে বলে দেখো কি করছে। এখন আর প্রচণ্ড একটু মশা টশা বলে আর একটু ঠান্ডাটাও ঢুকছে, তার জন্য ওই দেখো বসে পড়েছে। আমি যে লাইটটা বন্ধ করে দিয়েছি, দৌড়। তো যাই হোক, এই দৌড় মেরেছে এখন, তো তোমরা দেখতেই পাচ্ছ। খুব দুষ্টুমি করে, একটু আধটু একটু ভয় না দেখালেও হয় না। তো পুরো পাগল করে দিচ্ছিল, তার জন্য একটু ভাবলাম একটু দুষ্টুমিটা একটু ভয়টা দেখিয়ে দিলে দুষ্টুমিটা একটু কমবে। তো দেখো তাই করলাম, ব্যাস পালিয়ে গেল। আর চারিদিকে জিনিসপত্র ছড়ানো দেখতেই পাচ্ছ, যেমনটা ছড়াই তেমনটাই রোজ এরকম ছড়াই, রোজ এরকম গুছাতে হয়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা।